পরিচয় দিবে, আদৌ এরা ক্যাম্পাসে এখনো বর্তমান আছে কিনা, আমাদের প্রশাসন কতটুকু দায়িত্বের সাথে বিষয়টা দেখছে সেটা আসলে আমরা এখনো ওই খোঁজ নিতে পারিনি। আমাদের সাথে কেউ বিষয়টা নিয়ে কথা বলছে না খোলাসাভাবে। একটা লোক, আমি যতটুকু পড়েছি যে ওনার বাড়ি ছিল বরগুনা। আমাদের হলগুলোতে, ছেলেদের হলগুলোতে সচরাচর সবাই ঢুকতে পারে খাওয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য। তাকে চোর বলে সন্দেহ করে একটা লোকের সাথে লোককে তারা এক দফা পেটানোর পর যখন কথা হলো, কথা বলে অনেকেই বুঝতে পেরেছিল যে লোকটা মানসিকভাবে ভারসাম্যহীন। এরপরেও কিভাবে 5 ঘন্টা ধরে দফায় দফায় তাকে মারা হলো। পরবর্তীতে যখন হল প্রশাসন এসে ওইখানে কথা বলে, এরপর কিছু শিক্ষার্থী উনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, আর নেওয়ার পরে উনাকে মৃত ঘোষণা করা হয়। এখন আমি আসলে আশঙ্কা করছি যে লোকটাকে এরা যে দফায় দফায় মারলো, হয়তো মৃত মানুষটাকেই এরা আরো 2-3 দফা মেরেছে। মানে একটা লোক, সে মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে এইভাবে পিটিয়ে হত্যা করা হলো, অথচ একটা রাত কেটে গেলে আমাদের প্রশাসন এখনো চুপ। ওনারা এখনো কোনো ধরনের কোনো সিদ্ধান্তে আসেনি। যারা মেরেছে তারা আসলে, এই যে আমরা গত কয়েকদিন ধরে রাজনীতির বিরুদ্ধে, দলীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছি, এখন হুট করেই এই বিষয়টা ঘটে গেল। এর থেকেই তো প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো অস্থিতিশীল। আর এখানে যদি কোনো দল আবার অনুপ্রবেশ ঘটে, তাহলে এই লোকগুলোই, এই ছেলেপেলেগুলোই ওই দলের হয়ে ক্যাম্পাসটাকে আবার জাহান্নাম বানিয়ে ফেলবে। আমরা একটা স্বৈরশাসক থেকে বের হতে পারিনি, আরেকটা স্বৈরশাসকের দিকে আমরা আমাদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন কলা কৌশলে। তার মধ্যবর্তী সময়টাতেও আমরা ঠিকঠাক ভাবে জাস্টিস পাচ্ছি না। একটা লোক, সে মারা গেল, বেলা এখন বাজে 12:14। আমাদের প্রশাসন এখনো আসামিদেরকে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি। আমাদের প্রশাসন এত দুর্বল, এটা আমি এখন কি বলবো, আমি লজ্জা পাচ্ছি এই কথাগুলো বলতে। আমাদের শিক্ষকরা, কেন্দ্রীয় প্রশাসনের কথা আমরা বাদই দিলাম, আমাদের হল প্রশাসন তো অন্তত একটা ব্যবস্থা নিতে পারত। যারা ওই কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে তারা ওই অবস্থাটাই হলে ফেলে রেখে এই লোকটাকে তারা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়ে তারা তাদের বাসভবনে চলে গিয়েছে আর নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। ক্যাম্পাসে এত সমস্যা, আসলে ধরে ধরে এখন ক্যাম্পাসটাকে শুদ্ধ করতে হবে। আর আমরা আসলে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে আমরা আর আমাদের ক্যাম্পাসে এই ধরনের মানুষ এত অমানবিক হয়ে গেছে, শিক্ষার্থী থেকে শুরু করে পুরো বাংলাদেশ এখন মানে পিছনে লেগে গেছে দেশটাকে ধ্বংস করার জন্য। এগুলো করলে আসলে আমরা জাহান্নাম থেকে বের হয়ে, ওই যে হাবিয়া থেকে বের হয়ে আবার পিছনের দরজা দিয়ে হাবিয়াতে ঢুকার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের অবস্থা।